যে হুমকি মন্তব্যে বিতর্ক, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, পুলিশের অ্যাকশন। সেদিন ২৬ তারিখ হুমায়ুন কবির সেই সভায় ঠিক কি বলেছিলেন? আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। পিয়ালি মিত্র সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, যেমনটা হুমায়ুন কবির জানিয়েছেন জি ২৪ ঘন্টা আজকে তিনি হাজিরা দিচ্ছেন না, তাহলে পুলিশের নেক্সট স্টেপ কি হতে পারে? কি খবর রয়েছে তোমার কাছে? একেবারেই দেখো, সকাল ১১টা বাজে, অর্থাৎ প্রথম নোটিশ শক্তিপুর থানার তরফ থেকে যেটা দেওয়া, সেটা কিন্তু এড়িয়ে গেলেন হুমায়ুন কবির। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যেটা বলছেন যে তার ব্যক্তিগত কিছু কাজ আছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো কিছু কমিউনিকেট তিনি করেননি যে তিনি কেন যেতে পারলেন না বা কেন তিনি গেলেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার কিন্তু পুলিশ, অর্থাৎ শক্তিপুর থানার পুলিশ, তারা কোনো দ্বিতীয় পদক্ষেপ করতে পারে, অর্থাৎ দ্বিতীয়বার তাকে নোটিশ ইস্যু করতে পারে এবং আজই নোটিশ ইস্যু করার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ তুমি জানো যে আগামীকাল রেজিনগর থানার যে মামলা, সেখানে তাকে তলব করা হয়েছে। হুমায়ুন কবির দাবি করেছেন যে আগামীকাল তিনি যাবেন, আজকে শুক্রবার, আজকে তিনি যাবেন না, অর্থাৎ শক্তিপুর থানার যে মামলা সেখানে তিনি যাবেন না। অথচ এই যে গোটা উস্কানি দেওয়ার যে মন্তব্য, বিদ্বেষমূলক বা সাম্প্রদায়িক উস্কানিমূলক যে বক্তব্য, সেই বক্তব্য যে মঞ্চ থেকে তিনি দিয়েছিলেন, তার যে অর্গানাইজাররা ৩ জন গ্রেপ্তার হয়েছেন, কিন্তু যিনি এই বক্তব্য রেখেছেন তাকে কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়নি পুলিশের তরফ থেকে। বিধায়ক তিনি, তাকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু প্রথম শক্তিপুর থানার তরফ থেকে যে দেওয়া নোটিশ সেটা তিনি এড়িয়ে গেছেন। সকাল ১১টা বেজে গেছে, আজকে সকাল ১১টায় তাকে হাজির হতে বলা হয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে শক্তিপুর থানার পুলিশ তারা পদক্ষেপ নিতে পারে, এক্ষেত্রে দাঁড়িয়ে তাকে দ্বিতীয় নোটিশ ইস্যু করতে পারে এবং সেটা আজই ইস্যু করা হতে পারে বলে মনে করা হচ্ছে। পিয়ালি, ধন্যবাদ তোমাকে। সেক্ষেত্রে আজকে দ্বিতীয় নোটিশ ইস্যু করা হতে পারে। হুমায়ুন কবিরের উদ্দেশ্যে আপনাদের শোনাই যে এই যে ২৬ তারিখ এই সভায় হুমায়ুন কবিরের হুমকি মন্তব্য এবং তারপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, এই ধরনের মন্তব্য বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রী সেদিন আর কি বলেছিলেন? এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানা সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এরপরে হুমায়ুন কবিরকে হাজিরার নোটিশ আজ এবং আগামীকাল, এবং জি ২৪ ঘন্টা আজকে হাজিরা নিয়ে তাকে প্রশ্ন করে তিনি বলেন তিনি আজ হাজিরা দিচ্ছেন না এবং তিনি কাউকে জানানোর প্রয়োজনও মনে করছেন। আজকে জি ২৪ ঘন্টা হুমায়ুন কবির কি বললেন শোনায়। শক্তিপুর থানায় হাজিরা দিচ্ছি না, আমাকে ডাকা হয়েছে, আমি যেতে পারছি না। আমি শুক্রবার, আজকে আমার অন্যান্য কাজ আছে, জুম্মার নামাজ পড়ি। যে টাইমে ডেকেছে সেখানে গেলে আমার নামাজ পড়া যাবে না। যা হবে সেটা ফেস করার মতো ক্ষমতা রাখি। আমরা কোনো অন্যায় করি না, আমাদের উপরে জুলুম আসবে। জুলুম বিগত দিনেও সিপিএম এর সরকারের আমলে অনেক টেস্ট খেয়েছি, অনেক অ্যারেস্ট হয়েছি, জেল কেটেছি। আবার যদি এই সরকারের আমলেও শুধু কথা বলার জন্য, আমার পার্টির জন্য আমি বলবই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।